ফাড়ার কথা বললে মা, কি ফাড়া, কিসের ফাড়া? ফাড়াটা তাহলে তোরা শুনতে যাস, শোন তাহলে। সেদিন গণক ঠাকুর এসেছিলেন আমাদের, আমি তোদের গোষ্ঠীগুলো বিচার করিয়েছিলাম। আচ্ছা। তিনি বলেছেন এই মাসের শেষের দিকে তোদের 4 ভাইয়ের প্রত্যেকের ফাড়া রয়েছে, বড় বড় ফাড়া। সেই জন্য আমি তোদের ঘরের বাইরে কিছুতেই যেতে দেবো না বাবা। দেখো মা, আমাদের কপালে যদি ফাড়া থাকে তাকে কেউ রোধ করতে পারবে না, কারণ শাস্ত্রের প্রমাণ রয়েছে। কি শাস্ত্রের প্রমাণ রয়েছে? প্রমাণ? সেন মণিপুত্র নাম সত্যবান, আচ্ছা, তার কর্মে ফাড়া ছিল, কাষ্ট আনিবাত্তরে বনে গেল, কিন্তু কাল বসে সর্প তারে করিল নিধন। তার পত্নী মহাসতী নামিতে হই সাবিত্রী, ছলনায় ধর্মপাশে ফিরালো জীবন। তাই কেন? আরো তো প্রমাণ রয়েছে। আরো প্রমাণ রয়েছে? কি রকম প্রমাণ রয়েছে? লক্ষণের সাপ ছিল, শক্তি ছেলে প্রাণ গেল, কিন্তু তার পূর্ব ভাগ্য ফল, আর ওষুধ আনিল হনু, বাঁচাইল মৃত তনু। তাই বিধি নিবন্ধ কি কেউ এড়াতে পারে? তাই মা গো, আমাদের কলাহাটে যাওয়ার অনুমতি দাও মা। আমরা অমর কলাই কেমন জিনিস শুধু চোখে দেখবো, খাবো না। তাই বলছিস? কিন্তু ওরে বাবা, আমি যে তোদের মা। ওরে বাবা, আমি যে তোদের মা রে, আমি যে তোদের মা। বিভিন্ন ধরনের এই কুসংবাদগুলো শোনার পরে আমার মন কিছুতেই চাইছে না তোকে ছেড়ে দিতে। তাই বলি, ওরে সোনার জাদুমণিরা, আমি তোদের কিছুতেই ছেড়ে দেব না। আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না, 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 ছেড়ে দেবো না রে, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না রে, ছেড়ে দেবো না, আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না, আমার সোনার জাদুরে ছেড়ে। জয় দুর্গে মা গো, মাগো দুর্গতি নাশিনী, এ দুর্গমে রক্ষা কর্মা, যন্ত্রণা হারিনি আমার সোনার জাদুরে ছেড়ে, এ দুর্গমে রক্ষা কর্মা, যন্ত্রণা হারিনি আমার সোনার জাদুরে তুমি বলো ছাড়ো ছাড়ো, আমি না ছাড়িব, আমার সোনার জাদুরে ছেড়ে, বাজনানুপুর হয়ে চরণে বাজিব, আমার সোনার জাদুরে ছেড়ে। মায়ের কাছে আর বলে চারি ভাই, খাবো না মা, দেখে আসো কেমন পলায় আমার সোনার জাদুরে ছেড়ে, আর খাবো না মা, দেখে আসো কেমন পলাই, আমার সোনার জাদুরে ছেড়ে। তখন পলাই আনিবার করে মহারানী কি বললেন গো, কেশিদণ্ড কৌটালে রে, পাঠালো তখন আমার সোনার জাদুরে ছেড়ে, আর কেশিদণ্ড কৌটালে রে, পাঠালো তখন আমার সোনার জাদুরে ছেড়ে। হাটে গিয়ে কোদাল উঠাইল লাঠি, ডেকে বলে দাও হে বুড়ি, দোকানের বটি আমার সোনার জাদুরে ছেড়ে, আর ডেকে বলে দাও হে বুড়ি, দোকানের বটি, আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না রে, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না রে, ছেড়ে দেবো না, আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না, আমার সোনার জাদুরে ছেড়ে। ওরে ও বুড়ি, দোকানের বটিটা দিয়ে দে তো। বাবা, এ কি কথা গো, কি বললি কি বললি? দোকানের গুটিটা? কালা বুড়ি শুনতে পাইনি নাকি? যা বলবি বল, সময় আছে। আরে কি বলছি একটু জোর করে বল না। বলি দোকানের বটিটা দে। ও দোকানের বটি? আরে ও বুড়ি, আমাকে যে তুই বুড়ি বুড়ি করছিস, এটার মানে কি? আচ্ছা, তুই কি দেখতে পাচ্ছিস না গোটাল? তুই কি দেখতে পাচ্ছিস না এই যে আমি দোকানটা মিলেছি মাত্র কয়েক মিনিট আগে, আমার বেচা কেনা তো দূরের কথা, আমার বউনি পর্যন্ত হয়নি, আর আমি তোকে বটি দেব কি করে বল? তোর বউনি হোক আর না হোক আমার দেখার দরকার নেই। এ বাবা, দোকান দিয়েছিস, বটি দিতে হবে, দে তাড়াতাড়ি দে। এ তো বড় অন্যায় কথা গো। বলছে তোর বউনি হোক না হোক, বেচা কেনা হোক না হোক,
আমাকে প্রতি দিতে হবে। আরে দোকানে কেউ গেলে আগে থেকে পকেটে কি কিছু নিয়ে যায় নাকি টাকা, যে তোকে বউনি হয়নি আমি দিয়ে দিব? আরে ওটা তুই যেমন টেডিয়া টেডিয়া করে বলছিস, আরে তুই কি কোনো নেশা টেশা করেছিস নাকি? বললি হারামজাদি বুড়ি, তো যত বড় ভুল নয় তত বড় কথা। তুই জানিস আমি ইচ্ছে করলে তোকে বাজার থেকে তুলে দিতে পারি। তাহা তুলে দিতে পারি, কারণ এই বাজারটাতে তোর বাবা। কি বললি বুড়ি? তো সাহস তো কম নয়, তুই আমার বাপ তুলে কথা বললি। ওঠ বলছি এখনই বাজার থেকে ওঠ। আরে ওট যারে মরিয়া সে ওরে কালে কে তেরা ওঠ যারে বুড়ি আছে, ওরে দোকান থেকে তেরা। ওট যারে মরিয়া সে কালে কে তেরা ওঠ যারে বুড়ি আছে, ওরে দোকান থেকে তেরা। अरे गोला हाथ में जो जो बैठा আর গোলা হাত মে দো পয়সা, कोई दे हमारा। ओठ जारे दुनिया से तो काले के तेरा और जहारे ওগুলো গোলা হাতে গিয়ে কোদাল উঠাইল লাঠি, ডেকে বলে দাও হে বুড়ি আমার দোকানে রবটি। और जहारे दुनिया से আর ডেকে বলে দাও হে বুড়ি দোকানে রবটি। और जहारे दुनिया से ওগুলো বুড়ি বলে আমি বেচি কিনি, তবে কেন তোলো লাঠি? এক কাজ করো না, কি কাজ? অগবাহান বাজার से दे आमोटी और जहारे दुनिया से ওই বাহান বাজার से दे आमोटी और जहारे दुनिया এরপরে আমরা তো নারদ পাখানে যদি চলে যাই তাহলে তো আর ফেরির ক্ষেত্রে কিছু বলা যাবে না। যাই বলি হারি রে ভাই, যাই বলি হারি, আসরেতে এসে গেছে আর তুই টাকা ফেরি। हरि ओम जहारे दुनिया से हिया करते ऐसे गचे दुनिया का फेरी ओम जहारे दुनिया से তবে এই 20 টাকা কে দিয়েছে জানো? আমার খুব একজন গুণধর ছাত্র, আমারই স্টুডেন্ট। তবে সে আবার পেশায় করে চাকরি, পেশায় করে চাকরি, আচ্ছা। তাই 20 টাকা দেওয়া কি তার গো আর হলো বাহাদুরি। ओम जहारे दुनिया से ওই 20 টাকা দেওয়া কি হলো বাহাদুরি। ओम जहारे दुनिया से তাই বহুরি স্বরূপ 20 টাকা সে প্রথমেই আমাদের করেছে দান। আমরা কালকে গান করেছি, কিচ্ছু পাই খালি হাতে উঠেছি। আজকে যখন প্রথমে এসেছে আমার একজন ছেলে হিসাবে, তাই যা দিয়েছে আনন্দ মনে আমরা করিলাম গ্রহণ। মায়ের কাছে আমরা আর জানাই নিবেদন। ओम जहारे दुनिया से অগো মায়ের কাছে মোরা জানাই নিবেদন ওম জহারে দুনিয়া তাই মা গো কল্যাণময়ী ওই
সমরসের তুমি করো মা কল্যাণ। মার কুণ্ডে আলু দাও গো, আর কুবেরের আর মার কুণ্ডে আলু দাও মা কুবেরের কোথায় ছেড়েছিলাম? কোটাল বলে হাই হাই। এটা কেমন করে হলো? আমি নায়াসিতে বুড়ি আর কেমন আছি, তখন কি করলো কোটাল? ওই মা বুড়ির কথা মতো আরো এক বাজারে কোটাল গেল ধাওয়া ধাই। সেখানেও গিয়ে দেখে ওই একই বুড়ি একই দাসী আর একই দলা। ওই একই বুড়ি একই দাসী আর একই দলা। তখন গেল ধাওয়া খাই। সেখানেও গিয়ে দেখে ওই একই বুড়ি একই আর একই ওই একই বুড়ি একই একই হয়ে ভাবে কোটাল আমি ভগবতী শুনি এক গোপী সবার কাছে বড় জোরে নিবেদন করছি, আমি নারদ উপাখ্যান আরম্ভ করব। আমাদের সনাতনী হিন্দু ধর্মে এই নারদ উপাখ্যান আমাদের শাস্ত্রেরই একটি উপাখ্যান। আমাদের এই উপাখ্যান শোনা উচিত। এই সব শাস্ত্রের কথা শুনলে আমাদের মনের মধ্যে যে গ্লানিগুলো থাকে সব দূরীভূত হয়, আমাদের শরীর পবিত্র হয়। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যে যেখানে বসে আছেন এই উপাখ্যান শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যাবেন না। এটা কিন্তু আমার কথা নয়, আমার মায়ের দোহাই থাকলো আপনাদের। কারণ এটা হিন্দুদের একটি পবিত্র ধর্মগ্রন্থ থেকে আমি এই গীতিনাট্যটি আপনাদের কাছে গিয়ে শোনাবো। তাই সবাই এক মনে শ্রবণ করবেন। গায়ক হিসাবে আমি খুবই ছোট, হয়তো আমার সুরের তাল ভঙ্গ হতে পারে, আমার ছন্দের ছান্দিকতা নাও থাকতে পারে, কিন্তু এই শাস্ত্রখানা শুনলে আপনাদের ভালো যে হবে এটা আমি হলফ করে বলতে পারি। শুরু করছি নারদ উপাখ্যান। দেখুন, নারদ ঋষি সর্বদা কৃষ্ণ গুণগান নিয়ে মত্ত থাকে। তার কাজ হচ্ছে সূর্য উঠলে তিনি তার সাধনা শুরু করেন। কার সাধনা করেন? ভগবান শ্রীকৃষ্ণের। তার
শ্রেষ্ঠ গুরু হচ্ছেন গোবিন্দ, তিনি সব সময় তার নাম গান করেন। দিনটি ছিল পৌষের এক পূর্ণিমা তিথি। মন দিয়ে শুনবেন, দিনটা ছিল পৌষের এক পূর্ণিমা তিথি। পৌষ মাসে একটু শীত থাকে কি গো, আর পৌষ মাসে যদি মাঝে মাঝে বৃষ্টি হয় তাহলে কেমন লাগে? একটু শীত বেশি লাগে, কাঁপুনি আসে। তো নারদ ভাবলেন আজকের এই দিনটির মতো আর আমি এত সুন্দর দিন পাবো না। এই বলে নারদ তিনি তার কুটির ছেড়ে দ্বারকার অভিমুখে গেলেন। সেখানে গিয়ে তিনি তার নাম গান চালিয়ে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তিনি চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার ছেড়ে যাচ্ছে, আবার বৃষ্টি পড়ছে, আবার ছেড়ে যাচ্ছে। এইভাবে চলছে, আর নারদও চালিয়ে যাচ্ছেন তার প্রভুর নাম গান। এই নাম গান করতে করতে তিনি যখন তাকিয়ে দেখলেন, এ বাবা, বেলা তো প্রায় তৃতীয় প্রহর অতিক্রম করেছে। এখন আমি আমার মন্দিরে গিয়ে রান্না করব কখন, আর খাবই বা কখন? এই বলে নারদ তখন করলেন কি, তার কুটিরাভিমুখে গেলেন। গিয়ে দেখেন সমস্ত কাঠগুলো ভিজে গেছে। বৃষ্টি পড়ছে, স্বাভাবিকভাবে ভিজে যাবে। তো কোন প্রকারে নারদ কি করলেন, উনুনটা জ্বালালেন আর রান্না চাপালেন। কিন্তু এই রান্না করতে করতে একটা অঘটন ঘটে গেল। অঘটন কি অঘটন ঘটে গেল না, সেই যে ফু দিচ্ছেন ভিজে কাঠ আর ফুসকাচ্ছেন, তার মধ্যে একটা আগুনের গোলা এসে নারদের একেবারে ডান হাতে লেগে গেল। সেই ডান হাতে লেগে গেল, নারদ বলে, না আমি মরে গেলাম, কি যন্ত্রণা, আমি যে সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। এইভাবে পোড়া ঘায়ের জ্বালা তো একমাত্র যার এই পোড়া ঘায়ের যন্ত্রণা যার হয়েছে বাস্তবে তিনি জানেন এ কত কষ্ট, কি যন্ত্রণা। এইভাবে নারদ ভাবলেন আমি যে কষ্টটা পেলাম এটা সাধ করে পেলাম। তার কারণ আমি যার দাস, তার রয়েছে 16 সহস্র গোপী। আমি যদি আমার প্রভুর কাছে গিয়ে কখনো আপত্তি করতাম, ওগো দয়াময়, আমার যে রান্না বান্নার বড্ড অসুবিধা হচ্ছে গো দয়াময়, দিন না আপনার 16 সহস্র গোপীর মধ্য থেকে যদি আমাকে একটি মাত্র গোপী দেন, তাহলে আমার রান্না বান্নার অসুবিধা হবে না, আর সেই সময়টা আপনার নাম গান আরো বেশি করে আমি চালিয়ে যেতে পারবো। এই বলে নারদ করলেন কি, আর কাল বিলম্ব না করে হরি গুণগান করতে করতে তার প্রভুর কাছে চললেন। যদি এসে থাকো হরি, নিয়ে নামে তোরি, আমারে নিয় পার করিয়া, ও দয়া আমারে নিয় পার করিয়া, যদি থাকো হরি, নামে তোরি, আমারে দিও পার করিয়া, আমারে দিও পার করিয়া, থাকো হরি,
কোনো সম্বল, নাই কোনো ভক্তির বল। নেই কোনো সম্বল, নেই কোনো ভক্তিবল। নাই কোনো সম্বল, নাই কোনো ভক্তির বল। নেই কোনো সম্বল, নেই কোনো ভক্তিবল। আরে দুর্বল হয়ে আমি পড়েছি, ও দয়া আমারে নিও পার করিয়া, যদি এসে থাকো নিয়ে নামের তোরি, আমারে নিও পার করিয়া। ও দয়া আমারে নিও পার করিয়া। তার কারণ হিরণ্যকে বোধিরে প্রহ্লাদে রাখিলে। হিরণ্যকে বোধিলে প্রহ্লাদে রাখিলে। তুমি হিরণ্যকে বোধিরে প্রহ্লাদে রাখিলে। হিরণ্য বোধিলে প্রহ্লাদে রাখিলে। হরে নরসিংহ রূপ ধরিয়া ও দয়া আমারে নিও পার করিয়া, যদি এসে থাকো নিয়ে নামের তোরি, আমারে নিও পার করিয়া। ও দয়া আমারে নিও পার করিয়া। তাই ওগো প্রভু, তোমার লীলা কে বুঝিতে পারে? ত্রেতা যুগে তুমি যে লীলা রেখে দিয়ে গেছো, আমরা মানব হিসাবে কোনোদিন সে কথা ভুলতে পারবো না। তোমার কি লীলা? রাবণে বোধিরে সীতায়ুধারিণে। রাবণে বোধিলে সীতায় উদ্ধারিলে। আরে রাবণে বোধিরে সীতায়ুধারিণে। রাবণে বোধিলে সীতায় উদ্ধারিলে। আর ত্রেতাতে রাম রূপ ধরিয়া, ও দয়া আমারে নিও পার করিয়া। যদি এসে থাকো নিয়ে নামের তোরি, আমারে নিও পার। করিয়া। ও দয়া আমারে নিও পার করিয়া। শুধু ত্রেতা যুগের কথা বলবো কেন? আমাদের এই কলি যুগের কথা কি আমি বলবো না? প্রভু গো দয়াময়, এই কলি যুগেও তুমি বিস্তার তোমার লীলা করে গেছো। তার কারণ মানুষ যখন একেবারে উচ্ছন্নের মুখে চলে যাবে, ঠিক সেই সময় গৌরাঙ্গ অবতার রূপে তুমি এই ধরাধামে জন্ম নিলে সচিব বলে। তবে কি হয়েছিল তখন? মানুষের প্রতি মানুষের ঘৃণা, অস্পৃশ্যতা, যাকে বলবো অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা কি গো? এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে ছুলে স্নান করতে হতো, স্নান করতে হতো। যারা ধোবা তারা চাষিদের বাড়িতে গেলে ওই চাষিদের ঘরে উঠে আসলে জল দিয়ে গোবর ছড়া দিত, এত ঘৃণা করত। মুচি, মেথর, কুমোর, কামার, এদেরকে মানুষ হিসাবে গণ্য করা হতো না আমাদের সমাজে যারা উচ্চ শ্রেণীর মানুষ। এমন সময়
গৌরাঙ্গ অবতার রূপে তুমি জন্ম নিলে অগশ্রী সত্যি নন্দন যশোদারি বরদা